এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল। সমীকরণ একটাই, হারলে বিদায়, জিতলে বেঁচে থাকবে সুপার ফোরের আশায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তাই এই ম্যাচটা ছিল তাদের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচে একাদশে এসেছে বড় পরিবর্তন। 2 পেসার আর 3 স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ফিরেছে তাসকিন আহমেদ, সুযোগ পেয়েছে সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। ব্যাট করতে নেমে প্রথম 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম আর সাইফ হাসান মিলে পাওয়ার প্লেতে তুলেছিল 59 রান। তবে শুরুটা যত দারুণ ছিল, মাঝের ওভারে ব্যাটিং ধসে ভুগতে হয়েছিল টাইগারদের। ইনিংসের শেষে 20 ওভারে 154 রানে থেমে যায় বাংলাদেশ। সুযোগ পাওয়া সাইফ হাসান খেলেছে 28 বলে 30 রানের ইনিংস। অন্যদিকে তানজিদ হাসান তামিম করেছে ঝোড়ো অর্ধশতক। 31 বলে 52 রান করে ফিরেছেন তিনি। তবে অধিনায়ক লিটন দাস ব্যর্থ ছিলেন, করেছেন মাত্র 9 রান। শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ঝড় তুলতে পারেনি। তার ব্যাট থেকে এসেছে 11 বলে 11 রান। তৌহিদ হৃদয় করেছে 20 বলে 26 রান। শেষের দিকে নুরুল হাসান সোহান খেলেছে 6 বলে অপরাজিত 12 রানের কেমিও। আফগানিস্তানের হয়ে নূর আহমেদ ও রাশিদ খান নিয়েছে 2টি করে উইকেট। বাংলাদেশের দেওয়া টার্গেট এখন 155 রান। আফগানিস্তান কি পারবে এই রান তাড়া করতে, নাকি সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখবে টাইগাররা? এখন সেটাই দেখার বিষয়। হারলে বাদ, জিতলে থাকবে সুপার ফোরের আশা, এমন সমীকরণ মাথায় নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে টাইগাররা নিজেদের কাজটুকু ঠিকই করেছে। আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 154 রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান থামে 146 রানে। ফলে লিটন দাসের দল জয় তুলে নেয় 8 রানে। বাংলাদেশের হয়ে বল হাতে মোস্তাফিজ ছিলেন সেরা। 4 ওভারে 28 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। নাসুম ও রিশাদ নিয়েছেন 2টি করে উইকেট। আফগানিস্তানের হয়ে ওমর ওয়ে 16 বলে 30 রান আর রাশিদ 11 বলে 20 রান করে কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে টিকে রইল টাইগারদের সুপার ফোরের আশা।